হ্যালো এভরিওয়ান, এই যে দেখেন আমি এখানে বট বা ভুঁড়ি, গরুর ভুঁড়ি যেটা বলেন পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি আপনাদের মাঝে। তো আধা 1 ঘন্টা পৌনে 1 ঘন্টা মতন আমি এই ভুঁড়িটাকে চুন মাখিয়ে থেদেছিল। 1 ঘন্টা পর দেখেন কত সুন্দর ঝকঝকে উঠে গেল সব ময়লাগুলা। এখন সব ময়লা উঠে যাওয়ার পরে এখন আমি পানিতে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দিলে যে ঝাঁকাতে দিয়েছিল পানি ঝরাতে। এখন এই যে পানি দিয়ে দিয়েছি চুলাতে। এখন এই পানি গরম ফুটবে যখন, তখন ভুঁড়িটা ছেড়ে দেবো। তার আগে লবণ আর হলুদ দিয়ে দেবো। এটা আবার আরেকভাবে পরিষ্কার করা যায়, ভালো করে গরম পানিতে দিয়ে, ফুটন্ত গরম পানিতে দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ রেখে আবার চামচ দিয়ে ছিলতে হবে, তাহলে ওটা উঠে যায়। কিন্তু গরম পানি হাতে লাগবে, ঠান্ডা হয়ে গেলে হবে না। এই ঝামেলা চাইতে সবচাইতে ভালো হলো চুন মাখিয়ে ছেড়ে দেওয়া। আধা ঘন্টা বা পৌনে 1 ঘন্টা তুলে ভালো হয়। বেশি পৌনে 1 ঘন্টা মতো যে ময়লা আছে কালো কালো যেগুলা, ওগুলাতে সুন্দর করে চুন মাখিয়ে ঢাকা থুয়ে দেবে, লাড়াচাড়া করা যাবে না। তারপরে 1 ঘন্টা পর দেখবেন এক ঝকঝকা চকচকা হয়ে যাবে। এই যে দেখেন এখানে আমি কিন্তু মাংসকে সিদ্ধ করে নিয়েছি, কষে নিয়েছি ভালো করে। কষে নেওয়ার পরে এখানে দেখেন কী দেবো, চর্বিকে গলিয়ে ওই চর্বির যে তেলটা বার হয় সেই তেলটা এখন এতে ঢালবো। এই মাংসটা না থুতে হবে ফ্রিজে, না থুতে হবে কোথাও, এই হাঁড়িতেই থুবো। 3 মাস মতো ফ্রিজে ভালো থাকবে, সুরক্ষিত থাকবে, না গন্ধ হবে না কোনো কিছু হবে, একদম সুন্দর হয়ে থাকবে, খাইতেও কিন্তু ভালো লাগবে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে। আমার এইটা খুব ভালো হয়, এই জিনিসটা এভাবে নষ্ট হয় না কখনো মাংস। আর শাশি থুতক এখন আমিও খুশি। দেখেন কত সুন্দর, একদম তেলে ঢেকে দিতে হবে, চরবের তেল দিয়ে মাংসটাকে পুরাপুরি ঢেকে দিতে হবে, তাহলে সুন্দর থাকবে, সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে আর পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো আপনারা অবশ্যই কমেন্ট লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন তারা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।